الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال سأل رجل يا رسول الله ما الإيمان قال النبي صلى الله عليه وآله وسلم إذا سرتك حسناتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به وإياكم والذكر الحكيم والحمد لله رب العالمين
محبت شد درود ابراہیم پڑھی اللہم صلی علی محمد وعلى آل محمد وصليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلى الله عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत का सिन कुल्लु नफ्सिन शारिमो मौत का सिन कुल्लु नफ्सिन शारिमो कब्र बैत कुल्लु नफ्सिन दाखिलो कब्र बैत कुल्लु नफ्सिन दाखिलो अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে দোয়া কবুলের দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানাইছেন কালিমাতুশ শুকর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানাইছেন কিসমত ওয়ালা করছেন ভাগ্যবান করছেন মানুষের সব আছে কিন্তু ঈমান নাই বলে তার কিছুই নাই কিচ্ছু নাই বলে ঈমান আছে সব আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চামড়া সাদার কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে ধন দৌলতের দাম নাই উঁচা না লম্বা আল্লাহ তাআলা এটা দেখেন না আল্লাহ তাআলা দেখেন হলো ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা তোমাদের দিল দেখেন আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন আল্লাহ তাআলা দিল দেখেন আর কি দেখেন আমল দেখেন বলে যার ঈমান ভালো আমল ভালো সে দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব দুনিয়াও শান্তি আখিরাতেও তার শান্তি যে ঈমান নিয়ে চলে আমলওয়ালা জিন্দেগি গঠন করে তার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি যার ঈমান নাই আমল নাই তার দুনিয়াতেও অশান্তি আখিরাতেও অশান্তি মায়ের যে শুরু হইব কবর থেকে যে শুরু হবে হাসরের মাঠে জাহান্নামে এমন গুতার শুরু হবে যেই গুতার শুরু আছে শেষ নেই
আর যদি ঈমান ভালো হয়, আমল ভালো হয়, দুনিয়াতেও মানসিক প্রশান্তি, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করবেন, তার উপর রহমত নাজিল হইতে থাকবে, মানসিক শান্তি সে পাবে, শারীরিক শান্তি সে পাবে, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ। তাই তো আসতে যেতেছে না, বৃষ্টি বৃষ্টি ঠান্ডার দিনে সুবহানাল্লাহ কেমন একটু ঠান্ডা হয়ে যেতেছে, একটু গরম গরম হইলে ভালো হয় না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? সুবহানাল্লাহ বললে ভালো লাগে, শান্তি লাগে। আল্লাহ তাআলা এটাই বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় যারা মুমিন আল্লাহর স্মরণ করলে তাদের সামনে দিল প্রকম্পিত হয়। যখন আল্লাহ স্মরণ করে দিল প্রকম্পিত হয়, কাঁপে ওঠে, ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত হয়, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, মুমিনের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়, দিলটা কাঁপে ওঠে, দিলের মধ্যে ধাক্কা লাগে, জবানে উচ্চারণ করলে মজা লাগে, স্বাদ লাগে, মনে হয় এই রকমের মজার দুনিয়ার কোথাও নাই। ও আল্লাহ, তোমার নামের মধ্যে এত মজা দিয়ে দিলাম, তোমার নাম উচ্চারণ ছাড়া মজা লাগে না, স্বাদ লাগে না। সুবহানাল্লাহ বললে মজা লাগে, আলহামদুলিল্লাহ বললে মজা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মজা লাগে, আল্লাহু আকবার বললে মজা লাগে। নামাজ ছাড়া শান্তি লাগে না, সুন্নতে জিন্দেগি যারা সারা শান্তি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যত বেশি করে, জবানে জিকির যত বেশি করে, ততই মজা লাগে, ভালো লাগে। যাদের ঈমান আছে, যাদের আমল ভালো, যাদের ঈমান আছে, তাদের এই অবস্থা হয়। তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তেলাওয়াত হলে তাদের ঈমান বেড়ে যায়, ঈমানের জজবা বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়, দিলের মধ্যে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। এরপরে মুমিনের আরো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে চলে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, গারে সুরের ভিতরে যখন কাফের বেঈমানরা যখন খুঁজতেছিল, আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গারে সুরের ভিতরে যখন ঢুকেছেন, কাফের বেঈমানরা খুঁজতেছে মুহাম্মদ কোথায়, আবু বকর কোথায়। আল্লাহ নবী আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনে গারে সুরের ভিতরে অবস্থান করতেছিলেন। কাফের বেঈমানরা খুঁজতে এক পর্যায়ে গুহার সামনে চলে এসেছে, আর গুহার সামনে মুহূর্তের মধ্যে মাকড়সা আইসা সুন্দর মতো জাল বুনিয়ে ফেলেছে। কবুতর এসে ডিম পেড়ে দিয়েছে, মাকড়সা জাল বুনিয়ে দিয়েছে, কবুতর এসে ডিম পেড়েছে। কাফের বেঈমানদের পা দেখা যাইতেছিল, তাদের জুতা দেখা যাইতেছিল,
হযরত আবু বকর বলেন, ও নবীজি, এই যে আজকে বুঝি ধরা খেয়ে গেলাম, আহারে ধরা খেয়ে গেলাম। খুব পেরেশান হইতেছিলেন, ভয় পাইতেছিলেন। আল্লাহ নবী তখন আবু বকরের অবস্থা দেখে হযরত আবু বকরকে বললেন, লা তাহজান, টেনশন করো না, চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। ও আবু বকর, আল্লাহর উপর ভরসা করো, টেনশন করো না। আল্লাহ যদি হেফাজত করেন, দুনিয়ার কেউ আমাদেরকে দেখতেও পাবে না। আর আল্লাহ যদি দরা খাওয়ায় দেন, আল্লাহ যদি হেফাজত না করেন, তাহলে তো দরা খাইয়ে যাবে। কিন্তু তুমি টেনশন করো না, লা তাহজান, তোমার কোনো টেনশন নাই, তুমি টেনশন করো না, পেরেশান হও না। ইন্নাল্লাহ মা'ানা, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ হেফাজত করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন একটু ঠান্ডা হইলেন, আল্লাহ হেফাজত করলেন। কাফের বেঈমানরা গুহার সামনে আইসা কয়, মাকড়সায় জাল বুনছে, কবুতরে ডিম পারছে, এখানে মানুষ ঢোকার সম্ভাবনা নাই, দীর্ঘদিন যাবত মনে হয় এখানে মানুষ ঢোকে নাই, চলো যাই। সুবহানাল্লাহ, কেমন জানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদ কিতাব লিখেছেন, 40,000 হাদিস ওই কিতাবের মধ্যে। কত হাজার? জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আলেম। উনি সফর করতেছিলেন, সফর করতে করতে রাত হয়ে গেছে। থাকবেন কোথায়? আত্মীয় স্বজন নাই, চিনা পরিচয় নাই। এক মসজিদে থাকতে গিয়ে দেখেন মসজিদ তালা মারা। থাকবেন কোথায়? রাস্তার মধ্যে বসে রয়েছেন, দেখেন এক লোক আইসা জিজ্ঞেস করে, হযরত আপনি এখানে বসা, আপনি মনে হয় মুসাফির মানুষ, চলেন আমার বাসায় মেহমান হন। এভাবে তাকায় তাকায় একটু দেখেন, খেয়াল করে শুনেন, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই লোক ছিলেন না, ওই লোক তার ছিলেন না যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাসায় মেহমান মনে করে নিয়ে গেছে। তো হযরত আপনার জন্য আমি একটু রুটি বানাই, মেহমানদারি করি। দেখে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি দেখে যখন সে আটা পানি দিয়ে ছাকতেছে, তখন সে জবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। জবানে তার আল্লাহর জিকির, জবানে তার আল্লাহর জিকির, আল্লাহ ওয়ালা। কি ওয়ালা? আল্লাহ ওয়ালা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ভালো হইছে, একজন আল্লাহর ওলির বাসায় আসছে, দেখি সে কি করে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জবানে জিকির জারি আছে, আবার শোনাও যায়, বোঝাও যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন রুটির খামির বানানোর সময় জবানে জিকির, আবার রুটি বানানোর সময় জবানে জিকির। রুটিটা যখন সেকে তখনও জবানের মধ্যে জিকির, রুটি দেয় নামায় জবানে জিকির। পুরা খাবার রেডি করে আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে আসছেন, জবানে জিকির জারি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ও ভাই, তোমার বাসায় আমি মেহমান হইলাম, আমি তো একজন আজনবী, আমাকে তুমি চিনো না, আমি তো অপরিচিত মানুষ, আমাকে তুমি মেহমানদারি করার জন্য বাসায় নিয়ে আসছো, আজকে রাত্র যাপন করার জন্য তোমার বাসায় নিয়ে এসেছো। আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব তুমি দিবা কিনা? ভাই অবশ্যই প্রশ্ন করেন, কোনো অসুবিধা নাই। আমার প্রশ্ন হইল, জবানের মধ্যে আপনার জিকির জারি আছে, জারি আছে, জবানে জিকির জারি আছে, এই আমলটা আপনি কবে থেকে করতেছেন? জবানে আমার জিকির কবে থেকে আমি করতেছি জানি না, আল্লাহর স্মরণ যখন করি এত মজা লাগে, এত ভালো লাগে, এত স্বাদ লাগে, এরকমের মজা আমি আর কোন জিনিসের মধ্যে পাই না। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আমি
যখনই আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করেছি আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেছেন। বিশেষ করে ইস্তিগফারের আমল আমি যত বেশি করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্যার সমাধান তত বেশি করে দেন। এই জন্য নবীজি ডেকে ডেকে বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য লাজিম করে নিল, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রকারের সংকীর্ণতা থেকে হেফাজত করবেন। অমিন কুল্লি হাম্মিন ফারজা, আল্লাহ তাআলা সর্বপ্রকারের টেনশন থেকে তাকে হেফাজত করবেন। ওয়ারযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, ইস্তিগফার যারা বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে চিন্তাই করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তিগফার এমন একটা আমল, ওয়াল ইন ওয়ান, এক আমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা ইস্তিগফারের মধ্যে রেখে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আজ পর্যন্ত আপনার যে মনের চাওয়া পাওয়া এটা কেমন পড়া হয়েছে? কয় যা চাইছি তাই পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করি সেই দোয়া আল্লাহ কবুল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দোয়া যদি কবুল করাইতে চাও ভালো অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। তোমার যখন খারাপ অবস্থা আসবে আল্লাহ তাআলা সাথে সাথে তোমার দোয়া কবুল করবেন। তোমার যখন ভালো অবস্থা থাকে আল্লাহরে ভুলে গেছো গা, খারাপ অবস্থা এলে আল্লাহ বললাম, কথা ঠিক না? ঠিক। ভালো অবস্থা থাকলে আল্লাহরে ভুলে গেছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। খারাপ অবস্থা বিপদে আসে আল্লাহ ঠাটা ফেলায়, আল্লাহ বললাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার খারাপ অবস্থায় দোয়া কবুল করাইতে চাইলে ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করো। আল্লাহর সাথে সম্পর্ক রাখো, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে থাকো, আল্লাহর সাথে কানেক্ট থাকো। আল্লাহ তাআলা খারাপ অবস্থা আসলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। ওই রুটিওয়ালা ওই মেজবান লোকটি বলতেছে, হুজুর এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দোয়া করেছি আল্লাহ তাআলা সমস্ত দোয়াই কবুল করছেন, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। একটা দোয়া কবুল হয় নাই। বলে হ্যাঁ, সেই দোয়াটা কি? হুজুর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমি গরিব মানুষ, এত দূর যাইতে পারবো না, এত সফর করতে পারবো না। এই যুগের সব চাইতে বড় আলেম, বড় ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদের সাথে যদি একটু সাক্ষাৎ তুমি করায় দিতা তাহলে আমার জবর শান্তি লাগতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই তোমার বাসায় আজকে যে মেহমান হইছে এই মেহমানকে চিননি? কয় হুজুর আপনারে তো চিনি না, কিন্তু আপনি যে হুজুর এটা বুঝছি। সুবহানাল্লাহ। ভাইরে আল্লাহ তাআলা তোমার বাসায় আমাকে আয়না দিয়েছেন, মনে হয় তোমার দোয়াটা কবুল করছেন। আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। আমি হইলাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করছেন। আল্লাহ তাআলা আমাকে এত দূর থেকে এই জায়গায় তোমার বাসায় মেহমান বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার বাসায় মেহমান বানিয়ে দিয়েছেন। এই জন্য বলে জিন্দেগিতে তোমার জীবনে তুমি যদি আল্লাহর উপর ভরসা করে চলতে পারো, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পারো, চাইবে তো চাইবা আল্লাহর কাছে চাও। দুনিয়ার মানুষ কি দিবে তোমাকে? মানুষের কাছে আছেই কি, দিবেই কি? মালিক আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার উপরে ভরসা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুমিন যারা, মুমিনের সামনে আল্লাহর কথা আলোচনা হইলে, আল্লাহর জিকির হইলে, আল্লাহর স্মরণ হইলে তাদের দিলের মধ্যে ধাক্কা মারে। আবার যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। মুমিনের ঈমান বাড়ে হইল কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আর কমিনি বাড়ে হইল গান বাজনার মাধ্যমে। কথা ঠিক না বেশ? আরো জোরে বলেন, কথা ঠিক না বেশ? মুমিন যে আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? ঈমান যা আছে বুঝুন কেমনে? ইয়া রাসূলুল্লাহ আমার যে ঈমান আছে বুঝবো কেমনে যে আমি মুমিন, আমার ঈমান আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন ভালো কাজে ভালো লাগবে, নামাজে তোমার ভালো লাগে, কোরআন তেলাওয়াতে তোমার ভালো লাগে, সত্য কথা বলতে তোমার ভালো লাগে, টুপি মাথায় দিতে ভালো লাগে, দাড়ি রাখতে ভালো লাগে, সুন্নতি লেবাস পরতে ভালো লাগে, মসজিদে আসতে ভালো লাগে, ভালো ভালো জায়গায় যেতে ভালো লাগে, ওয়াজ নসিহত ভালো লাগে, আলেম ওলামাদেরকে ভালো লাগে, যত ভালো কাজ আছে, মানুষকে উপকার করতে ভালো লাগে, দান সৎকার করতে ভালো লাগে, ভালো ভালো কাজ করতে তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি মুমিন, তুমি ঈমানওয়ালা, তোমার ঈমান আছে। ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা, আর যখন নাকি খারাপ কাজে খারাপ লাগে, ভালো কাজে ভালো লাগে, খারাপ কাজে আর মিথ্যা কথাটা কেমনে কই, আরে বাটপারিটা কেমনে করি, সিগারেটটা কেমনে করি, যখন খারাপ কাজে খারাপ লাগবে, ভালো কাজে ভালো লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আনতা মুমিন, তুমি হইলা মুমিন। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমান আছে না নাই, ঈমানের পাওয়ার কতটুকু, এটা নিজেরাই আমরা সুন্দর মতো বুঝতে পারবো যে আমরা ভালো কাজে ভালো লাগে না খারাপ লাগে, কি অবস্থা, ঈমানের কি হাল হাকিকত কি অবস্থা, এটা নিজেই বুঝতে পারবো। কথা ঠিক না বেঠিক? নিজেই বুঝতে পারবো। এই জন্য বুখারীর হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে এই হাদিস আসছে যে তিন ব্যক্তি একবার খুব ঝড় তুফান বৃষ্টি বাদল, এই যে বৃষ্টি হইতেছে মাশাআল্লাহ, বেশি বৃষ্টিও ভালো না, আবার বৃষ্টি একবারে না হওয়া ভালো। কথা ঠিক না? বেশি বৃষ্টি হইলে মানুষের ক্ষতি হয়। এই যে পাহাড় ধস হয়ে কি অবস্থা, জনজীবন বিধ্বস্ত, এরপরে আপনার বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, চীনে বন্যা হইতেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানি হচ্ছে, এরপরে আপনার পাহাড় ধসে মানুষ মারা যাইতেছে, এক মাদ্রাসার উপরে মনে করেন আপনার পাহাড় ধসে পড়ে গেছে। ইন্না লিল্লাহ। দেখেন বেশি বৃষ্টি হইলেও ক্ষতি, জনজীবন বিধ্বস্ত হয়ে যায়, মানুষের ক্ষতি হয়, আবার একেবারে বৃষ্টি না হইলেও খালি খরা হইলেও ক্ষতি হয়। কথা ঠিক না? এই জন্য বলে যে ঝড় তুফান বৃষ্টির মধ্যে তিন ব্যক্তি যাইতেছিল রাস্তা দিয়া, হঠাৎ করে যখন ঝড় তুফান বৃষ্টি শুরু হয়ে গেল, বুখারী হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনা বলছেন যে তিন ব্যক্তি একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিছে, ঝড় তুফান আর বাতাসে এমন ভয়াবহ অবস্থা, পাথর, বিশাল বড় একটা পাথর আইসা পাহাড়ের যে গুহার আপনার মুখ, সেই মুখ বরাবর আইসা পড়ছে, বিশাল বড় পাথর, যার কারণে এই পাহাড়ের গুহার মুখ একবারে বন্ধ হয়ে গেছে, কোনো আলো বাতাস কিছু একদম বন্ধ, বিশাল পাথর গড়ে এসে পড়ছে মুখের সামনে। এখন এই যে তিন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়লো, তারা হায় হতাশ না করে, বাবারে মারে চিল্লা ফাল্লা না করে তারা আল্লাহকে স্মরণ করছে। আমরা তো পেরেশান হয়ে যাই, পেরেশানির ছুটে আল্লাহর নাম ভুলে যাই। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল পেরেশানি আসলে নামাজে দাঁড়ায় যেতেন, টেনশন আসলে নামাজে দাঁড়ায়, বিপদ আসলে নামাজে দাঁড়ায়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। টেনশন নামাজে দাঁড়ায় যাও, বলে যে যেই সমস্যা আসে না কেন নামাজে দাঁড়ায়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ খালি আমারে দেখলো আর মানুষ চোখে দেয় না, নাউজুবিল্লাহ করল, ঈমান থাকবো, আল্লাহরে দোষ দিলে ঈমান থাকবো, দোষ যে নিজের এটার খবর নাই, খালি আল্লাহরে দোষে। এই জন্য বলে এই তিন ব্যক্তি যখন পাহাড়ের ভিতরে ঢুকছে,
আর ঝড় তুফানে পাথর এসে যখন নাকি মুখের মধ্যে আইসা পুরো পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিয়েছে, তখন তিনজনে পরামর্শ করে কয়, শোন ভাই, এখানে চিল্লা ফাল্লা করে লাভ নাই, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ হেফাজত করতে পারবে না। আশেপাশে মানুষজন নাই, মানুষ থাকলেও কি করব, এত বিশাল বড় পাথর, অন্ধকার। তাহলে কি করা যায়? আমাদের জিন্দেগির যে ভালো ভালো আমল আছে, কাজ আছে, এগুলার উশিলে আমরা দোয়া করব। আমরা তিনজনের জীবনে যেটা মনে হবে সবচেয়ে ভালো আমল, ওই ভালো আমলের উশিলায় আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। তাহলে কে শুরু করবে? তুমি শুরু করো। একজনে কইতেছে, আয় আল্লাহ, আমি ছাগল চড়াইতাম, প্রত্যেকদিন ছাগল চড়ায়া আসার পরে ছাগল দুয়াইয়া সেই দুধ আমার বাচ্চাদেরকে আগে পান না করাইয়া সর্বপ্রথম আমার বৃদ্ধ মা বাবাকে পান করাইতাম। আয় আল্লাহ, আমার যে পশুর দুধ, সেই দুধ সর্বপ্রথমে আমার মা বাবাকে পান করাইতাম। একদিনের ঘটনা, আমি যখন বাহির থেকে আসছি, আমার আসা দেরি হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। বলে যে ছাগলের দুধ দোয়ানোর পরে এরপরে যখন আমার মা বাবার কাছে নিয়ে গেছি, আমার মা বাবা তখন ঘুমায় গেছিল। আগে আমার মা বাবাকে পান করাইয়া তারপরে বাচ্চাদেরকে দিতাম, এর আগে দিতাম না। মা বাবাকে আগে পান করাইতাম, এরপরে বাচ্চাদেরকে দিতাম, এর আগে দিতাম না। কিন্তু ওই দিন যখন আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছে, আমার বাচ্চারা এসে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে, এক পর্যায়ে আমার পা পর্যন্ত ধরেছে। কিন্তু আমার নিয়ম অনুযায়ী মা বাবাকে পান করানোর আগে আমি সন্তানদেরকে পান করাই না, নিয়ম অনুযায়ী আমার বাচ্চাদেরকে সেই দুধ দেই নাই। আমি বলছি আমার মা বাবাকে পান করবে, এরপরে তোমাদেরকে দিব, এর আগে তোমাদেরকে আমি দিব না। বাচ্চারা কান্নাকাটি করতেছিল, এক পর্যায়ে কান্নাকাটি করতে করতে তারা ঘুমিয়ে গেল। আর আমি দুধ দিয়ে আমার মা বাবার শিয়রের কাছে দাঁড়া রইলাম, সারা রাত দাঁড়া রইলাম। আমার সন্তানদেরকে দিলাম না, কখন আমার মা বাবা জাগ্রত হবে আর আমি তাদেরকে দুধ পান করাইতে পারবো। আয় আল্লাহ, এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে পাথরটা একটু সরায়া দেন, যাতে বাহিরের আলো আমাদের এই গুহার ভিতরে ঢুকতে পারে। যখন এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, সাথে সাথে পাথর একটু সরে গেছে আর আলো ভিতরে ঢুকতেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। খিদমতে মা দরবে দর কোন সুবহ শাম, তাকে বাশে দর্দ আলম নে কে নাম। মা বাবার খিদমত করো, সকাল সন্ধ্যা মা বাবার খিদমত করো। আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে উভয় জগতে তোমার নাম উঁচা করে দিবেন। দুনিয়া আখিরাতে সব জায়গায় তোমার নাম উঁচা হয়ে যাবে। মা বাবার খিদমত করো, মার চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী বলেন একটা কবুল হবে। অনেকে আছে মা বাবার খোঁজ খবর নাই, মা বাবা কষ্ট করে বলে মা বাবার কোনো খোঁজ খবর নাই, বউ বাচ্চা নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছে, মা বাবার খবর রাখে না। আছে না নাই? মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মা বাবার জন্য দোয়াও করে না, দান খয়রাতও করে না, এরকম মানুষ আছে। আছে না নাই? এরকম মানুষ আছে। এই জন্য মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। একজন বলে আইছে এ মার পায়ের নিচে জান্নাত, কোদাল লয়ে আইছে, মা দেই তোর পায়ের নিচে বলে জান্নাত, কোদাল লয়ে আইছে, খুইদা দেখবো জান্নাত আছে। দেখছেন এই অবস্থা? আল্লাহু আকবার। এই জন্য লোক যখন বলছে আল্লাহ এই আমল যদি পছন্দ হয়, পাথরটা একটু সরায় দেন, আলোটা একটু ঢোকার সুযোগ করে দেন, সাথে সাথে পাথর সরে গেছে আর আলো ভিতরে ঢুকতেছে। কো ভাই আমি তো দোয়া করলাম, এখন আপনি কোন
আপনি বলেন। আরেকজনে বলতেছে রব্বুল আলামিন আমার এক চাচাতো বোন ছিল, সুন্দরী ছিল, অন্যান্য মানুষের মতো আমি তার উপর আশিক ছিলাম, তার প্রেমে পাগল ছিলাম। তাকে অনেকবার বলছি কিন্তু সে কখনো আমাকে গ্রহণ করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। একবার তাকে অনুনয় বিনয় করে বলার পরে সে আমাকে বলতেছিল 100 স্বর্ণ মুদ্রা যদি আমাকে দিতে পারিস তাহলে আমার কাছে আসতে পারবি। আমি অনেক কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম, জোগাড় করার পরে তাকে দিলাম। এরপরে যখন তার সাথে আমি জিনায় লিপ্ত হব এমন সময় সে বলতেছে ইয়া আবুদাল্লাহ ইত্তাকিল্লাহ। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো। আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো। আল্লাহ যা হারাম করেছেন তা করো না। এই কথার সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে আমি লাভ দিয়ে দাঁড়ায় গেলাম। আমি সেইখান থেকে চলে আসলাম। আয় আল্লাহ, আমার এই কাজ যদি পছন্দ হয় তাহলে পাথরটা আরেকটু সরাইয়া দেন। আল্লাহ জানেন ঘুমাইছেন, পিছনের ভাইরা কি ঘুমাইছেন নাকি? দেখেন আশেপাশে কেউ ঘুমাইছে নাকি? হ্যাঁ, কথা কি বোঝা যায়? অসুবিধা হইতেছে নাকি? ভালো মতো খেয়াল করেন, হাদিসের ঘটনা, আল্লাহু আকবার, বুখারী আর মুসলিম শরীফে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ, আমার যদি এই আমলটা পছন্দ হয় তাহলে পাথরটা আরেকটু সরাই দেন। এই কথা বলছে, সাথে সাথে পাথর আরেকটু সরে গেছে। পাথর যে সরছে বেরো যায় না, কি করা যায় না, বের হওয়া যায় না। ভাই দুইজন তো কইলেন, আপনি কোন, আপনি তো শেষ, আপনি বলেন। আমারও আছে, একটা আছে, আমারও একটা আছে। কি আছে? আল্লাহ, আমি একবার মানুষকে কাজের জন্য আমার বাসায় নিয়ে আসলাম, এক ফারাক শস্যের বিনিময়ে আমি নিয়ে আসলাম। সবাই তার মজুরি নিয়ে গেছে, কিন্তু এক আল্লাহর বান্দা তার মজুরি না নিয়ে একটু আগে চলে গেছে, একটু আগে চলে গেছে। আমি যে তার শস্য পাওনা ছিল কাজের বিনিময়ে, সেই যেই শস্য শর্ত করেছিলাম সেটা আমি জমিনে চাষাবাদ করার কারণে সেই চাষ থেকে আমার এত উন্নতি হয়েছে, সেইখান থেকে ব্যবসা বাণিজ্য করতে করতে এত উন্নতি হয়েছে, বিশাল উটের বহরের মালিক হয়ে গেছি, বিশাল গাভীর এক পালের মালিক হয়ে গেছি, অনেক বড় ছাগলের পালের মালিক আমি হয়ে গেছি। সুবহানাল্লাহ। অনেকদিন পরে ওই আল্লাহর বান্দা আইছে, আমার পাওনা আমারে দেন। কি কয়? আমার পাওনা দেন। আমি বললাম যে এই যে দেখেন উট দেখতেছেন, দেখতেছি তো অনেক, অনেকগুলো উট, গয়না সারা যাবে না। গরু দেখতেছেন, দেখতেছি তো অনেক। বকরি দেখতেছেন, হ্যাঁ দেখতেছি, এগুলো সব আপনার। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। মানুষ আমাদের মধ্যে খালি সামান্য টাকার জন্য লোভে লোভে পাপে হইল মৃত্যু। আমাদের মধ্যে এত লোভ, আল্লাহর উপর ভরসা করুন কেমনে? লোভ থাকলে তো আল্লাহর উপর ভরসা করা যাবে না। আমাদের অবস্থা হলো ওই লোভী কুকুরের মতো। এক কুত্তা কুকুর মুখের মধ্যে রুটি নিয়ে মালিকের সাথে যাইতেছে, সামনে পড়ছে নদী। সামনে কি পড়ছে? কুকুরের মুখে রুটি, সামনে পড়ছে নদী। মালিকও সাঁতরায়, কুকুরও সাঁতরায়, মুখে রুটি। কুকুর দেখে যে আরেকটা রুটি, আরেকটা কুকুর পানির মধ্যে দেখা যায়। বুঝছেন কিনা? ছায়া পড়ছে না, পানির মধ্যে ছায়া পড়ে না। দেখে কুকুর মনে করছে আরে আমার মুখে তো একটা রুটি আসেই, আবার ওই যে আরেকটা রুটি, আরেকটা কুকুর, ওরে যদি হামলা কইরা আমি ওই রুটিটা নিতে পারি তাহলে আমার দুইটা রুটি হবে। কয়টা রুটি হবে? করছে হামলা। হামলা করার কারণে নিজের মুখে যে রুটি আসলো এটাও হারাইছে।
এই জন্য বলছে যে আমাদের দশা হলো, আমাদের লোভের অবস্থা হলো কুকুরের মতো। বলে যে যখন মানুষ লোভ করতে যায়, যখন নাকি আমদানি করতে যায়, তখন নিজে সালাম সহ গায়েব করে ফেলে। কথা ঠিক না? এই জন্য লোভ থাকলে সে আল্লাহর উপর ভরসা করতে পারবে না। লোভ এমন এক জিনিস, লোভী মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোভী মানুষের আমল নষ্ট করে দেন। লোভে হয় পাপ, অন্যায়। লোভের কারণে মানুষ মানুষকে মারে, লোভের কারণে মানুষ মানুষকে হত্যা করে। এই লোভের কারণে যত গুনাহ আছে, গুনাহের মূল হলো লোভ। লোভ লালসার কারণে ভাই ভাইকে ঠকায়। আমি 10% জায়গার মালিক বেশি হইতে পারি, 10% কি 1,000 জায়গার জন্য। কথা ঠিক না? হ্যাঁ, 1 লাখ টাকার জন্য, 10,000 5,000 টাকার জন্য ভাই ভাই কাইজা ঝগড়া, সব লোভের কারণে। খুঁজে দেখেন সব হলো লোভ, লোভ লালসা এরকম এক জিনিস। এখন তো বলার টাইম নাই। এক সুন্দর চমৎকার একটা ঘটনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, সময় পেলে আরেকদিন বলবো। তো বলতেছিলাম এই শেষ ব্যক্তি, ওই ব্যক্তিকে বলতেছিল ভাই এই উট যা আছে সব আপনি, এই গরু যা আছে সব আপনি, এই বকরি যা আছে সব হলো আপনার। আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? মজা লইতেছেন? না, আপনি যেটা পাইতেন এটাকে আমি চাষাবাদ করার পরে সেইখান থেকে আমার যখন বাড়ছে, বেচা বিক্রি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা আমি উট গরু ছাগল কিনা এরকম বিশাল বড় হইছে। ভাই সব আপনার, আপনি নিয়ে যান, একটাও রাখবেন না, একটার মালিকও আমি না। কেমন মানুষ চিন্তা করেন, আগের মানুষ কেমন ছিল, এই সব তাকে দিয়ে দিছে। বলতেছে আল্লাহ এই আমল যদি পছন্দ হয়, পাথর যা যতটুকু সামনে আছে সরাই দেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর সরাই দিয়েছে। এই জন্য বলে নেক কাজের উসিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যে ব্যক্তি নেক আমল করে, ভালো ভালো কাজ করে, আল্লাহ খুশি হন, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ নিজে হেফাজত করে। এরকম হাদিসের মধ্যে আরো ঘটনা আসছে। এক ব্যক্তি জমিন কিনছে, জমিন জায়গা কেনার পরে জায়গায় যখন চাষ করতে গেছে লাঙ্গল লাগাইছে। আগে তো গরু দিয়া এরকম লাঙ্গল চালাইতো, হাল চাষ করতো। এখন না ডিজিটাল ট্রাক্টর এগুলা চলে আসছে, কিন্তু আগে তো গরু দিয়ে আমরা দেখছি মুরব্বীরা হাল চাষ করতো। যখন হাল চাষ করতে গেছে লাঙ্গলের মাথা শব্দ হয়ে উঠছে। কিরে মাটির নিচে কি, যখন নাকি খনন করছে, খনন করে দেখে স্বর্ণের কলস। আরো জোরে কন্যা কলস ভর্তি স্বর্ণ মুদ্রা, কলস ভর্তি স্বর্ণ মুদ্রা। কলস ভর্তি স্বর্ণ মুদ্রা যদি আমি আর আপনি পাই তো কি অবস্থা হবে? রাস্তায় 500 টাকা পাইলে, 100 টাকা পাইলে এই লোক সামলাইতে পারি না। অবস্থা জবর জবর ভয়াবহ। দেখছেন 100 টাকা 500 টাকা লোক সামলাইতে পারে না, এরকম আছে না নাই? অধিকাংশ মানুষ ইমানের অবস্থা কি হয়েছে দেখেন, আমাদের অবস্থা কি হয়েছে। আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে, হাসরের মাঠে দাঁড়াইতে হবে, এগুলা সব ভুলে গেছে। আল্লাহর ভয় বলতে আমাদের দিলের মধ্যে কিছু নাই। আর ওই লোক যখন নাকি স্বর্ণের কলস পাইছে, সে চিন্তা করতেছে এই স্বর্ণের কলস তো আমার না। স্বর্ণের কলস আমি তো বেচারার কাছ থেকে জায়গা কিনছি, আমি তো স্বর্ণের কলস কিনি নাই। যাই এই স্বর্ণের কলস যে এটার মালিক তার কাছে দিয়ে আসে। এক দিলে দিলে একটু চিন্তা করে দেখেন যে আমরা যদি স্বর্ণের কলস পাইতাম তো এরকম দেওয়ার চিন্তা করতাম কিনা, মনে মনে চিন্তা করে দেখতে। এই লোক যখন স্বর্ণের কলস নিয়ে গেছে ওই জমির মালিকের কাছে, ভাই একটা কথা বলতে চাই। কি কথা? আপনার কাছ থেকে আমি জায়গা কিনছি। ঠিক? জায়গা কিনছি, আর কিছু তো কিনি নাই। হ্যাঁ ঠিক আছে, কারণ এই জায়গার মধ্যে স্বর্ণের কলস পাওয়া গেছে, নেন কলসটা আপনার। জায়গার মালিক বলতেছে মিয়া ফাইজলামি পাইছে। কয় কে? তো ফাইজলামি না তো কি, আমি জায়গাও বেচছি, জায়গার মধ্যে যা আছে সব বেচছি। সে আবার কেমন দেখেন, এরা ছিল আগের জামানার মানুষ। বলে যে আগের যুগের মানুষ এত শিক্ষিত না থাকলেও তাদের ঈমান ছিল ভালো, তাদের আমল ছিল ভালো। আল্লাহু আকবার বলেন। আমরা শিক্ষিত হয়েছি কিন্তু আমাদের ঈমান আর আমলের অবস্থা জবর ভয়াবহ। ঈমান আছে কিনা আল্লাহ জানে, জবর ভয়াবহ অবস্থা।
জায়গার মালিক বলতেছে, মিয়া আপনার কাছে জায়গাও বেশি, জায়গার মধ্যে যা আছে সব আপনার। কয় না, আমি শুধু জায়গা কিনছি, আমি তো স্বর্ণের কলস কিনে নেন, এটা আপনার। দুইজনে কাইজা লেগে গেছে, মারামারির অবস্থা। এক এটা আপনার, এক না এটা আপনার, এক এটা আপনার, না আপনার। দুইজনে ঝগড়া করতে করতে কেউ নেয় না, এটা কেউ নিবে না। অবশেষে রাস্তা দিয়ে এক লোক যাইতেছে, কয় ভাই আপনারা চিল্লাচিল্লি করেন কেন, এত ঝগড়া? কয় দেন তো ভাই, আমি জায়গা কিনছি, আমি তো স্বর্ণের কলস কিনি নাই, নেন তো। হ্যাঁ, নেয় না কেন? আর সে বলতেছে, ভাই আমি জায়গাও বেচছি, জমিনও বিক্রি করছি, জমিনের মধ্যে যা আছে সব বেচছি, সে নেয় না কেন দেখেন। আর হ্যাঁ, মুস্কি মুস্কি হাসে, ভাই আমি কি একটা সমাধান করব? যে হ্যাঁ সমাধান করে, আপনি একবারে ন্যায় বিচারটা করে দেন। আপনাদের কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ ছেলে মেয়ে আছে। আপনার কি আছে? আমার ছেলে। আপনার মেয়ে উপযুক্ত নেই? হ্যাঁ উপযুক্ত। এক কাম করেন, আপনারা দুইজনে বিয়ে হয়ে যান, আর বিয়ের মধ্যে যত খরচ হইব, বিয়ের মধ্যে যত খরচ হবে ওই স্বর্ণের কলসে খরচ করবেন। অলিমা টলিমা যা আছে বিয়ের খরচপাতি সব ওই কলস থেকে করবেন। কয় তারপরে যা বেশি হাদিয়া দিয়ে দিবেন। ভাই এটা তো সুন্দর প্রস্তাব, একবারে সুন্দর প্রস্তাব, এটা তো সুন্দর সমাধান। বলে যে তাই হয়ে গেল। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো আগের যুগের মানুষের ইমানের অবস্থা কি ছিল আর আমাদের অবস্থা কি হয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তাদের সামনে করা হলে দিলের মধ্যে ধাক্কা লাগে, আর যখন তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা। আর মুমিন যারা, তারা আল্লাহর উপর ভরসা করে চলে। তারা আল্লাহর উপরে কি করে চলে? الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আর মুমিনেরা তারা নামাজ কাম করে, নামাজ কামাই দেয় না, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আমার রাস্তায় খরচ করে। মুমিন যারা আল্লাহর স্মরণ করা হলে দিলের মধ্যে ধাক্কা লাগে, আল্লাহর কালামের তিলাওয়াত হলে ঈমান বেড়ে যায়। মুমিন যারা নামাজ প্রতিষ্ঠা করে আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো সত্য মুমিন, তারা হলো আসল মুমিন। তারা কি আসল? তারাই হলো আসল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মর্যাদা উঁচু করা হবে, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। ওয়ারিজকা কারীম। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সম্মান সূচক রিজিকের ব্যবস্থা করে রেখেছে। যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা মুমিন, যারা নামাজ কায়েম করে তারা হলো মুমিন। আসেন ভাই, অল্প সময়ে আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহর ঘরে দিই। হাদিসের মধ্যে আসছে, বলে যে দান এমন এক জিনিস। হাদিসের এক ঘটনার মধ্যে আসছে যে এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে আকাশের মেঘখণ্ড থেকে আওয়াজ আসতেছে, অমুকের বাগানে পানি দাও। কি কয়? আকাশের মেঘখণ্ড থেকে আওয়াজ আসে, অমুকের বাগানে পানি দাও। শব্দ হয়, অমুকের বাগানে পানি দাও। ওই লোক আশ্চর্য হয়ে গেল, কি রে ব্যাপার কি, আসমান থেকে আওয়াজ আসতেছে। তখন দেখে বৃষ্টি নাজিল হইতেছে। বৃষ্টি, হঠাৎ করেই বৃষ্টি। বলে যে বৃষ্টি কোথাও ছিল না, মেঘ কোথাও ছিল না, এই আকাশে হঠাৎ শব্দ হইলো আর বৃষ্টি নাজিল হওয়া আরম্ভ হইলো। তো উনি এই বৃষ্টির পানিকে অনুসরণ করতে করতে, অনেক সময় আমরা দেখি বৃষ্টি এখানে হয় ওখানে হয় না, ওখানে হয় ওখানে হয় না, এরকম দেখি না? দেখেন এক জায়গায় খুব বৃষ্টি পড়তেছে, বলে যে ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখি এক লোক বেলচা দিয়া পানি সুন্দর মতো ডানে বামে, ওইখানে আবার একটা বাগান আছে, সুন্দর মতো প্রসেসিং করে দিতেছে যাতে বাগানে সুন্দর মতো পানি যায়। ভাই আপনার নাম কি? আমার নাম তো অমুক। ওই যে আকাশের মেঘখণ্ডে যেই নাম শুনছে, অমুকের বাগানে পানি দাও, হ্যার নাম তাই। ঘুমায় যান আপনারা, সুবহানাল্লাহ কই, না আশ্চর্য ঘটনা।
ভাই আপনার নাম আকাশের মেঘ খণ্ডে শুনলাম, কারণটা কি? আপনি আল্লাহ তাআলার কাছে এত কবুল? বলে যে হ্যাঁ, আমার বাগানে পানির প্রয়োজন হইলেই আর না আকাশের শব্দ হয় আর বৃষ্টি নাজিল হয়। ভাই বলেন কি, আপনাকে আল্লাহ এত ভালোবাসে, তা আপনার কি আমল? কই যে বাগান দেখতেছেন, এই বাগানে যত ফল হয় আমি 3 ভাগ করি। এক ভাগ হলো আমি আল্লাহর রাস্তায় দান করি। সুবহানাল্লাহ। দানের কথা আইছে, এখন সুবহানাল্লাহ আসতে কই, টাকা আছে হুজুর, হুজুর টাকা চাইবো, হাতে হুজুর পকেট কাটবো, না আসতে কই। কই এক ভাগ হলো আল্লাহর রাস্তায় দেই, এরপরও আসতে কইতেছে। সবাই বলেন আরেক ভাগ কি করেন? আরেক ভাগ আমি আর আমার পরিবার পরিজন মিলা খাই। আরেক ভাগ গাছে রেখে দিই। গাছে রেখে দিলে মুসাফিররা যে যায় রাস্তা দিয়া, বলে মুসাফিররা আমি লেখা সাইনবোর্ড টানাই দিছি যে যেই যাবেন ক্ষুধার্ত থাকলে আমার গাছের ফল খেয়ে যাবেন। আরে ভাই, আপনি তো এই আমলের কারণে আল্লাহ আপনার এত ভালোবাসে, পানির প্রয়োজন পড়লে আপনার বাগানকে লক্ষ্য করে পানি, বৃষ্টি পানি নাজিল হয়। এই দান আল্লাহ তাআলার কাছে কত পছন্দের, কত মহব্বতের। এই জন্য ভাই আল্লাহ রাস্তায় দেই, 500 1000 2000 যে যা নিয়ে আসি তাড়াতাড়ি দেই, তাড়াতাড়ি উঠি ভাই উঠি, আল্লাহু আকবার, উঠি আর সামনে আসি ইনশাআল্লাহ দেই, আল্লাহ রাস্তায় দান করি ইনশাআল্লাহ। আমাদের আজিজ ভাই আগে 300 টাকা দিছিলেন, আবার পরে 700 টাকা দিয়ে দিলেন। আজিজ ভাই তার স্ত্রীর জন্য দোয়া চাইছেন, 700 টাকা আগে দিয়েছেন, 300 টাকা, মোট হলো 1000 টাকা, তাই না? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আল্লাহ আজিজ ভাইয়ের স্ত্রীকে maaf করে দেন। আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ কোন গুনাহ করে থাকলে গুনাহগুলো maaf করে দেন, আমিন। গোলাম রব্বানি আপনার নাম নাকি? আপনার ছেলের নাম গোলাম রব্বানি। গোলাম রব্বানির জন্য দোয়া চেয়ে তার বাবা 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, তার ছেলেকে ইবাদত করেন। সিয়াম, আমাদের ছাত্র সিয়াম, মা বাবার জন্য দোয়া আছে 100, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মা বাবার জন্য, ভাইয়ের নাম কি? মা বাবা জীবিত? মতিউর রহমান ভাই মা বাবার জন্য দোয়া আছে 500, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ মা বাবাকে maaf করে দেন, কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ কোন গুনাহ করে থাকলে গুনাহগুলো maaf করে দেন, আমিন। আমাদের মানিক ভাই 100 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, আল্লাহ কামাই রোজগারে বরকত দেন। ভাই আরো দেই ভাই, আসি সামনের দিকে আসি। যারা দিতে চায় একটু, যারা যুবক ভাই আছে এরা নিয়ে আসে ইনশাআল্লাহ। 100 200 500 যে যা পারি জুমার দিন দিব। আর মা বোনেরা যারা আছেন, এলাকার মা বোনেরা যারা আছেন, যারা আপনার অফিস টফিস করেন, যারা আছেন, এরপরে যারা বাসায় থাকেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের মসজিদের পশ্চিম পাশে একটা দান বাক্স আছে। মসজিদের পশ্চিম পাশে দান বাক্স আছে, মা বোনেরা ওইখানে ইনশাআল্লাহ নিয়ত করে দান করবেন, বেশি বেশি দান করবেন। বলে দুনিয়ার জিন্দেগি তো কিছুই না, দুনিয়া হলো ধোঁকা। আখিরাতের জন্য যেগুলা জমা রাখবো এগুলা আল্লাহ তাআলা বলে যে উহুদ পাহাড় সমপরিমাণ বানায় এক একটা দান আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ বানায় তারপরে তার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন। ভাই আরো আসে ইনশাআল্লাহ, বলি। হ্যাঁ আসেন সামনের দিকে আসেন। এরপর বাকি লেখাইতে চাইলে কেউ বলেন ইনশাআল্লাহ, বাকি লেখাইতে পারেন, বলেন 500 1000 2000 এরকম দিবেন, বাকি লেখাইতে পারেন ইনশাআল্লাহ। আমাদের রিপন মিয়া বিবাহ বাবদ 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, আমিন। আসি ভাই, আরো সামনের দিকে আসি, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ আসেন সামনে এসে দিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাম কি? সাইফুল ইসলাম ভাই 100 টাকা নানির, এই যে ছেলেটার নানির জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আত্মীয় স্বজন গুলাকেও মাফ করে দেন, আমিন। আর বলেন 500 1000 লেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আসেন নাকি এরকম 500 1000 যে হুজুর এখন তো আনি নাই, আগামী শুক্রবারে নিয়ে আসুন, এরকম আসেন কেউ? দান করলে মাল কমে না, মাল বাড়ে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, আয়েশা কয় যে আল্লাহর রাসূল তোমার জন্য 9টা আপেল পাঠাইছে। কয়টা? 9টা আপেল পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কয়টা? 9টা। কয় না, এটা আমার না। সুবহানাল্লাহ। ভাই কেন? আমার হইলে 10টা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন 10টা হবে কেন? আল্লাহ কইছে একটা দিলে কমপক্ষে 10টা দিবে। সকাল বেলা আমি একটা আপেল দান করলাম, আল্লাহ দিব 10টা, 9টা দিব। এটা আমার না, মনে হয় আপনি ভুল করছেন, অন্য কোনো ভাষায় পাঠাইছে। কয় না এটা আপনারই। কয় না এটা আমার না। সত্যি বলে যায়, পকেট থেকে আরেকটা আপেল বের করে নেন, আপনার ঈমানের পরীক্ষা করলাম। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। আর আমগো ঈমান হলো টাকা দিলেই তো শেষ, মাল কইমা যাবে, এই হলো আমগো ঈমান। মাল আল্লাহর রাস্তায় দিলে কমে না, বাড়ে। আল্লাহ তাআলা বাড়ায় দেন, কামাই রোজগারে বরকত দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেছে, অপারেশনে 50,000 টাকা গেছে, 1000 টাকা মসজিদে দিছে, আল্লাহ তাআলা যা ভেজাল থেকে বাঁচিয়ে দিলাম, আমার সুস্থ রাখ। সুবহানাল্লাহ। বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচান, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচান। এই কাহিনী ঘটনা বলতে গেলে শেষ হবে না, হাদিস বলতে গেলে শেষ হবে না। সাহাবায়ে কেরামদের ঈমান এরকম ছিল। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় বেশি বেশি দিব, মসজিদে বেশি বেশি দিব। যে ব্যক্তি মসজিদ বানায়, মসজিদে দেয়, আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু খাসরান ফিল জান্নাত, জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা বানায়। আসেন দেখি কেউ যে 500 টাকা 1000 টাকা দিবেন, এরকম আল্লাহর বান্দা লেখান। বলেন আগামী শুক্রবার থেকে এই হার্ডবোর্ড নিয়ে খাতা লইয়া জায়গায় জায়গায় দাঁড়াইবেন। দোতলা থেকে আসতো বেজাল, এই জন্য অনেকে আসেও না। এই জন্য বলে যে হুজুর একটু যদি লোকজন সিটিং করে দেন সুবিধা হয়। আগামী শুক্রবার থেকে, আজকে তো টাইম নাই, আগামী শুক্রবার থেকে নিচতলা দোতলা আমরা লোক সিটিং করব, এখানে থাকবে, এখান থেকে সুন্দর মতো নিয়ে উপরে যায় লেখে লেখে টাকা পয়সা লয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখা, আমল করার তৌফিক দেন। আর আজকে বিরক্ত করব না ইনশাআল্লাহ, দান বাক্সে বেশি বেশি আমরা দান করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।